50 টাকা দিয়ে কিনছেন, সরকার 100 টাকা 110 টাকা দাম ভেরি করতেছে, এবার দাম খালি বাড়তে করতে আছে। এই যে আমার ইয়েস, তাহলে আপনি তো মনে করতেছেন যে আপনার লস হচ্ছে 5 টাকা, 2 টাকা বাড়িয়ে দিলে এখন বলবেন যে সারের দাম বেড়ে গেছে। এই টাকাটা কিন্তু শুধু সরকারের মানে কি আমাদের সবার টাকা কিন্তু, বুঝতে পেরেছেন? তাহলে এই যে হিসাব যদি সব মিলে হিসাব করেন, তারপর আমের দাম হিসাব করেন, আপনি যদি এবং পাশাপাশি আরও স্যার দুইটা দাবি আছে। সোলার সেচ প্যানেলটা আমরা স্যার শ্যালো মেশিনে সেচ দিতে যে আমাদের আম চাষিদের আম চাষ সবার পানি দিতে হয় নাকি? এখানে স্যার ভালো লাগে সোলার সেচ প্যানেলটা পিছনে করে কেন আপনার পিছনে গেতে হবে? আপনি ওই দিকে যাওয়ার দরকার নেই, আপনি আমার সাথে কথা বলেন। আপনি কেন দেখাতে চান? না স্যার দেখাতে আপনি না দেখাই তো লাভ নেই। আগে আমরা যেটা মনে করি, অবশ্যই আপনার কথা ঠিক আছে, আমের হিসাবটা আপনাদের এখন নতুন করে ভাবতে হবে। আপনারা নাকি শুনলাম রাজশাহীতে চারগ্রামগঞ্জে বড় আম গাছ কেটে সব ছোট ছোট আমের ইয়ে করছেন। এই যে একটা গাছ কেটে যেটা করছেন, এটার জন্য কাটিমন করতেছেন, যে খরচ হচ্ছে, সেই খরচটার সাথে আপনার লাভ যদি মিলান, আপনি শুধু এটা বলেন, আপনি যদি সার দিয়ে থাকেন, আমার যদি পানি দিতে হয়, আপনারটা হোক আমার এক কেজি সারের দাম কত? সবজি কিনে কোন সার দেয়? টিএসপি 27, ডিএপি আপনার 22 করে জানেন? আমাদের চাপানগঞ্জ থেকে না চাবেন আমাদের সারা দেশ থেকে সারা দেশ থেকে সর্বোচ্চ 4000 টন। এবার মাত্র 2600, 2600। আর গত বছর গেছে মাত্র 1300 মেট্রিক, 27 লক্ষ মেট্রিক টনের মধ্যে 1300 মেট্রিক টন কত? পয়েন্ট সামথিং। তাহলে আপনি যদি ডলার যান বসে আসেন, বুঝতে হবে জিনিসটা। আমি একটা খুব সহজ কথা বলছি, আম সমস্যা দেখেন। আগে আমরা আমার বাড়ির কাছে ছোট আমের ওজনটা স্যার বেশি দিতে 40 কেজি। আপনাকে আরত দাম নাকি আপনার আম চাষি। উনি আম চাষি। হ্যাঁ স্যার, আপনি সামনে আছেন স্যার। প্রত্যেকটা আম বাজারে স্যার নাটোর, স্যার, এদিকে ঘুরেন স্যার একটু। এখানে আম বাজারে আমরা ওজন দিতে বাধ্য, ভোক্তা কোনো সুবিধা পাই না। এখানে হচ্ছে লাভ হয়েছে আড়তদার।